আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। বরিশালের বিখ্যাত খাবার গরুর মাংস ও রুটি পিঠা। কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা না টেনে। আমি আটা তৈরি করে নিলাম, নিজে ব্লেন্ডার করে নিলাম গুঁড়িগুলো। তারপরে আপনার সমপরিমাণ পানি নিয়ে আটাটা কাই করে নেবেন। আমরা কিন্তু আমাদের মতো করেই নিয়েছি। আর ভালো করে মতে না নিলে এটা ভালো হয় না রুটিটা। আপনারা আপনাদের সাধ্য মতো এটা মতে নেবেন। মতে না নিলে রুটিটা ভালো হয় না আর খেতেও মজা লাগে না। আসলে কিভাবে করছি কাজটা অবশ্যই দেখবেন। আপনারাও অবশ্যই বাসায় করার ট্রাই করবেন। খেতে কতটা সুস্বাদু এবং ভালো লাগে। এটা মতার পরে এটা একটা রুটির জন্য আমি একটা ব্যবস্থা তৈরি করে নিয়েছি। সুতা দিয়ে এক এক করে আপনারা কেটে নেবেন। সুতো দিয়ে এক এক করে কেটে নেবেন। আমি দেখেন কিভাবে আমাদের এলাকায় এটা সুতো দিয়ে কাটে, এক পিস করে কেটে নিই, যার জন্য এগুলা বেলতে অনেক সুন্দর হয় এবং বেলার পরে এই রুটিগুলো অনেক সুন্দর হয়। এটা হয়তোবা আমাদের বরিশাল অঞ্চলেই প্রচলন আছে। যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। দেখুন এটা কত সুন্দর করে আমরা এক এক করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এভাবে কেটে নিতে পারেন। অনেক জায়গায় তো গোল গোল করে নিয়ে এগুলা বেলে রুটি বানিয়ে ফেলে, কিন্তু আমাদের এলাকায় এটা সুতো দিয়ে সুন্দর করে এক পিস করে কেটে নেয়। কেটে নেওয়ার পরে এগুলো বেলের পরে দেখা যায় এগুলো রুটিগুলো অনেক সুন্দর হয়, সফট এবং ভাজার পরে অনেক সুন্দর হয়। এক এক করে এই যে আমি আলতো করে গুঁড়িগুলো সুন্দর মতো ওদের গায়ে মেখে দিয়েছি এই জন্য যাতে এগুলো শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলেও এগুলো বেলতে অনেক কষ্ট হয়। এক এক করে আমি বেলে নেব। এই যে অবশ্যই আপনাদের সামনে নিয়ে এসেছি। এই যে রুটিগুলো হয়ে গেল, অনেকগুলো রুটি তৈরি করে নিলাম। এবার দেখাবো কিভাবে এগুলো ভাজা হয়। এটা আমাদের মাটির চুলায় ভেজে নিয়েছি। অনেকগুলো রুটি ভেজে নিয়েছি, আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই যে